বন্ধুরা নতুন নতুন চমক দিতে কিন্তু মোটামুটি ভাবে সবার আগে গাইস আমরা আছি, কারণ তোমাদের মনের মতন যত ভিডিও গাইস আমাদের চ্যানেলে তোমরা আসলে অবশ্যই পেয়ে যাবে। মানে প্রতিদিন মোটামুটি ভাবে আমরা নিত্য নতুন ভিডিও, মানে নতুন নতুন চমক যেটাকে বলে, ওটা তোমাদের সামনে প্রেজেন্ট করি। সারপ্রাইজ এক কথায় যাকে বলে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না, এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য রিকোয়েস্ট করছো, তো সেরকম ভিডিও না নিয়ে এসে গাইস আমরা থাকতেই পারছি না। তো আজকে তেমনই কিন্তু একটা ভিডিও আপনাকে বলছি হিন্দু ভাইদের পূজার মন্ত্র পড়লেন আজহারি। মানে হিন্দু ভাইদের যে পুজোগুলো হয় সেই পুজোগুলো মন্ত্র কে পড়লো? আমাদের আজহারি। মানে এটা জাস্ট অভাবনীয়, মানে অবাক, আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য একটা ব্যাপার যে কে কার মুখ দিয়ে আমরা শুনবো। মানে যার মুখ দিয়ে আমরা কোরআন শুনতে পাই, যার মুখে এত ভালো ভালো কথা আমরা আমাদের মুসলিম সম্প্রদায় নিয়ে শুনতে চাই, তার মুখে নাকি আজকে আমরা শুনতে চলেছি কি গাইস, কি শুনতে চলেছি আজকে আমরা? জাস্ট অবাক। হিন্দুদের মানে মন্ত্র, পুজোর মন্ত্র আজকে আমরা তো আজহারি হুজুরের মুখ দিয়ে শুনবো যে সে কি বলতে চাইছে। অবশ্যই ভিডিওটি দেখতে হবে, ভিডিওটি না দেখলে গাইস তোমরা কেউ বুঝতে পারবে না অবশ্যই। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও, মানে করে তো নিও। আর প্লাস গাইস যাদের নতুন, মানে যারা নতুন গাইস আমাদের চ্যানেলে, প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি আমাদের পাশে থাকো তো আমরা এরকম ধামাকার ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। আর তোমাদের নতুন নতুন ভিডিও দিতে আমরা যেমন প্রস্তুত, তেমন তোমরা দেখতেও প্রস্তুত থাকো। সত্যি তোমরা খুবই ভালো রেসপন্স দিচ্ছ আমাদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস তোমাদের। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। আছে না নাই? মূর্তিগুলোর সামনে যে পড়ে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, জয় জয় সীতা, হরে কৃষ্ণ হরে রাম ওম নমঃ। উনার মাথায় ধরে না, উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন। মহাসত্য এমনি পান না। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রি বেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে, বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এটা কি খোদাই? কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আল্লাহর কসম এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ। এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে খাইছে খোদাই গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না।
আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জলজলে সূর্যটা উঠলো, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জলজলে সূর্যটা উঠলো, তিনি বললেন না না, ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? হাদা আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটারই হওয়া লাগবে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জলজলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। আল্লাহু আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, কয় না এটাও আমার খোদা হতে পারে। এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। সুবহান আল্লাহ পড়ে তিনি বললেন না, গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে। তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সঙ্গে। সুবহানাল্লাহ পড়ে কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে। চিল্লায় এখন ঠিক কিনা? স্টেপ বাই স্টেপ যেতে তিনি নিজের সাথে বোঝাপড়া করতে নিজের সাথে কথা বলতে আল্লাহর সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে যেই কথা বলে, এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে, ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে? তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে, দেখলে ভালো লাগবে, অন্তরটা ঠান্ডা হবে। এজন্য সবকিছু দেখে নেবেন। বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কিভাবে নেবেন? মুরগি কেনার সময়, হ্যাঁ, সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না, শরম পাইছে, জোরে বলেন। বিয়ের সময় বিষ্ণু বলেছেন, দেখে নাও। সুবহানাল্লাহ পড়ে, দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার। এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল। কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন, অবশ্যই হয়, কিন্তু দেখতে ভালো লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট, সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে। আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে, বান্ডিল পকেটে ভরে নিয়েছেন, আপনি দেখেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে। বাড়িতে যাই দেখেন ওইখানে 9,500 টাকা, 500 টাকার নোট একটা নাই। এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইবা আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন। কথা বলে অনেকে বিদেশে যায়,
বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয়, আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিয়েছে তার ভাইয়ের জন্য। সে বলে দিয়েছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে। এয়ারপোর্টে ওরা ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন। ভিতরে কি ছিল? এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমাদের তো খুবই ভালো লাগলো, দারুণ লাগলো, আমার সুন্দর লাগছে। কারণ মানে আমাদের তো খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। মানে যার মুখে এতদিন কোরআন শুনে এসেছি তার মুখে নাকি এখন শুনতে হচ্ছে হিন্দুদের মন্ত্র, যেটা বলে আর বিভিন্ন রকম মন্ত্র দেখে বললো। অনেক 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 ধরনের মন্ত্র এবার হয়তো ওরা বলে ওরা মূর্তি বানিয়ে কি কি করে, তো সেইগুলো নিয়ে উনি কিন্তু বললো যে আসলে নিজেরাই বানাচ্ছে, নিজেরাই সেটাকে ভক্তি করছে, নিজেরাই সমস্ত কিছু করছে, কিন্তু আমাদের কিন্তু ওই একজনই আছে। ওনার পরিপ্রেক্ষিতে কিন্তু মানে যাই বলুক না এখন একটা কথা উল্লেখযোগ্য যে আমাদের কিন্তু একজনই আছে। তো তোমরা মানে এর বিপক্ষে না মানে পক্ষে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা এর পক্ষে না বিপক্ষে। অবশ্যই তোমরা কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। মানে তোমাদের মনের মতনই কিন্তু ভিডিও গাইস আমরা পোস্ট করছি। প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের মনের মতন প্রত্যেকদিন আমরা ভিডিও পোস্ট করছি, তোমরা বুঝতেই পারছো। আজহারি হুজুরের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগে, কতটা ভালোবাসো ওনাকে একদমই আমাদেরকে জানিও। কারণ আমরা সকলেই জানি উনি আছে বলেই হয়তোবা আমাদের বাংলাদেশটা ভাবছে যে না নতুন একটা সৃষ্টি করতে চলেছে বা নতুন কিছু হবে। তো তার জন্য অবশ্যই আমি জানি তোমরা অনেক ভালোবাসো, কিন্তু ভালোবাসো সেটা নিজের মনে রাখলে তো হবে না, আমাদেরকেও জানাতে হবে। আমাদেরও জানাতে হবে গাইস যে তোমরা কতটা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসো। অবশ্যই কমেন্টে জানাতে হবে গাইস। তো গাইস কমেন্ট করতে কিন্তু ভুললে হবে না, কমেন্ট অবশ্যই করতে হবে, আমরা দেখতে চাই কত কমেন্ট আসে। অবশ্যই। আর গাইস তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, কোন হুজুরের উপরে কোন হুজুরের ভিডিওতে রিঅ্যাকশন চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমরা সেই রকম ভিডিও নিয়ে গাইস চলে আসবো। তো চলো গাইস নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানে টাটা।